হাই, আজ আমাদের টপিক হোয়াট ইজ ডেসিডুয়া। ডেসিডুয়া কি? দ্য ডেসিডুয়া ইজ দ্য এন্ডোমেট্রিয়াম অফ দ্য প্রেগনেন্ট ইউটেরাস। ইউটেরাসের যে ইনার পার্ট আছে এন্ডোমেট্রিয়াম, সেই এন্ডোমেট্রিয়াম অফ দ্য প্রেগনেন্ট ইউটেরাসকে কি বলা হয়ে থাকে? ডেসিডুয়া বলা হয়। কেন বলা হয় না? ইট ইজ সো নেমড বিকজ মাচ অফ ইট ইজ সেট ফলোয়িং ডেলিভারি। আফটার ডেলিভারি যেহেতু বেশিরভাগটা এন্ডোমেট্রিয়াম লেয়ারটা কি হয়ে যায়? সেড আউট হয়ে যায়, তার জন্য এটাকে ডেসিডুয়া বলা হয়। এবারে দেখো, আমরা যখন ইমপ্ল্যান্টেশন পড়েছিলাম, আমরা ইমপ্ল্যান্টেশনের সময় কি দেখেছিলাম? এটা ছিল একটা ব্লাস্টোসিস, তাই তো? ইমপ্ল্যান্টেশন পড়তে গিয়ে আমরা দেখেছিলাম যে কীভাবে ব্লাস্টোসিসটা এন্ডোমেট্রিয়াম লাইনে ইনভেট করে, এন্ডোমেট্রিয়াম লাইনটাকে ইনভেট করে কি হয়? ইন্টারস্টিসিয়াল ইমপ্ল্যান্টেশন কমপ্লিট করে, সেলের মধ্যে ঢুকে যায়, যে ইন্টারস্টিসিয়াল ইমপ্ল্যান্টেশন কমপ্লিট করে। যখন এই প্রসেসটা কমপ্লিট হয়ে যায়, তখন এই যে এন্ডোমেট্রিয়াম লাইনিং আছে, এই যে এন্ডোমেট্রিয়াম লাইনিংটা আছে, এই পুরো এন্ডোমেট্রিয়াম লাইনিংটাকে আমরা কি বলবো? ডেসিডুয়া বলে বলবো। এখন আমরা দেখব কিভাবে ডেসিডুয়াটা ফর্ম হয়, ঠিক আছে? সবার ফার্স্ট আমরা কি দেখব? দ্য লেয়ার অফ দ্য ইউটেরাস। ইউটেরাসের কয়টা লেয়ার আছে? এই যে বাইরের লেয়ারটা দেখছি আমরা, সেটাকে কি বলা হচ্ছে? পেরিমেট্রিয়াম বলেছে। এই যে এই লেয়ারটা কি লেয়ার? মাসেল লেয়ার, যেটাকে বলা হয় মায়োমেট্রিয়াম। আর ভেতরের যে লেয়ারটা, এই যে পুরো লেয়ারটা, এই লেয়ারটাকে কি বলে? এন্ডোমেট্রিয়াম বলা হয়ে থাকে। এরপর দেখি যে এন্ডোমেট্রিয়ামের লেয়ার, ঠিক আছে? এই যে এন্ডোমেট্রিয়াম, যেটা যে রেড কালার করা আছে, এই যে এন্ডোমেট্রিয়ামের বাইরের দিকের যে লেয়ারটা, ঠিক আছে? এই লেয়ারটাকে হচ্ছে, এই লেয়ারটা হচ্ছে কি একটা থিন লেয়ার, যেই লেয়ারটাকে আমরা কি বলি? স্ট্র্যাটাম বেসালিস। এই লেয়ারটাকে কি বলা হয়ে থাকে? স্ট্রেটাম বেসালিস বলে। স্ট্রেটাম বেসালিস বলে এই লেয়ারটাকে। আর এই যে পুরো লেয়ারটা আছে, এই যে পুরো লেয়ারটা, এই যে এখান থেকে এতটা যে লেয়ারটা আছে, এই লেয়ারটা, এইটা হচ্ছে গিয়ে কি? ইনার মোস্ট লাইনিং। এই যে হোল লাইনিংটা, এটাকে কি বলা হয়? স্ট্রেটাম ফাংশনালিস বলে। এটাকে বলে স্ট্রেটাম ফাংশনালিস, ঠিক আছে? তাহলে এন্ডোমেট্রিয়ামের আবার দুটো লেয়ার দেখলাম। বাইরের দিকে যে থিন লেয়ারটা, সেই লেয়ারটাকে কি বলা হলো? এই যে রেড কালার করা আছে, এই লেয়ারটাকে বললাম স্ট্রেটাম বেসালিস। আর স্ট্রেটাম বেসালিসের ওপরে এই যে এইখান থেকে এতটা অবধি, এই লেয়ারটাকে কি বলা হলো? স্ট্রেটাম ফাংশনালিস বলে। এই স্ট্রেটাম ফাংশনালিসের মধ্যে কিন্তু কি হয়? ইন্টারস্টিসিয়াল ইমপ্ল্যান্টেশনটা হয়, মানে ব্লাস্টোসিসটা গিয়ে স্ট্রেটাম ফাংশনালিসের মধ্যেই ইমপ্ল্যান্ট করে। আবার এই যে স্ট্রেটাম ফাংশনালিস আছে, এই স্ট্রেটাম ফাংশনালিসের আবার কি রয়েছে? দুটো লেয়ার আছে, ঠিক আছে? যার মধ্যে দুটো লাইনের মধ্যে এই যে বাইরের দিকে লাইনিংটা, এই বাইরের দিকে লাইনিংটা এরকম হয়ে থাকে, এটাকে কি বলা হয়? স্পঞ্জি লেয়ার বলে। এই যে স্পঞ্জের মতো হয় এই বাইরের দিকে লাইনিংটা, ঠিক আছে? এটাকে কি বলা হয়ে থাকে? স্পঞ্জি লেয়ার বলে। আর এই যে ওপরের দিকে যে লেয়ার থাকে, যেটা হচ্ছে সবচেয়ে ইনার মোস্ট লেয়ার, এটা হচ্ছে কি কম্প্যাক্ট লেয়ার দ্বারা তৈরি হয়। এরকম থাকে, কম্প্যাক্ট সেল থাকে এখানে, তার জন্য এই লেয়ারটাকে কি বলা হয়ে থাকে? কম্প্যাক্ট লেয়ার বলা হয়ে থাকে। কম্প্যাক্ট লেয়ার বলে এই লেয়ারটাকে। তাহলে এন্ডোমেট্রিয়ামে কি দেখলাম? দুটো লেয়ার দেখলাম। বাইরের দিকে যে থিন লেয়ারটা, সেটাকে বলা হলো স্ট্রেটাম বেসালিস। আর ভেতরের দিকে যে লেয়ারটা, এই যে থিন, এখান থেকে শুরু করে এতটা অবধি, সেটাকে বলা হলো স্ট্রেটাম ফাংশনালিস। স্ট্রেটাম ফাংশনালিসকে আবার আমরা দুভাগে ভাগ করেছি। এই বাইরের দিকে থাকে কি? স্পঞ্জের মতো যে এরিয়াটাকে, সেটাকে বলা হয় স্পঞ্জি লেয়ার। আর ভেতরের দিকে যে কম্প্যাক্ট সেল থাকে একদম ইনার মোস্ট সাইডে, সেটাকে কি বলা হয়? কম্প্যাক্ট লেয়ার বলা হয়ে থাকে। এবার যে স্পঞ্জি লেয়ারটা যে আছে, সেই স্পঞ্জি লেয়ারটা কিন্তু হাইলি ভাস্কুলারাইজড হয় এবং এর মধ্যে অনেক এন্ডোমেট্রিয়াল গ্ল্যান্ডের বেস থাকে, ঠিক আছে? আর কম্প্যাক্ট লেয়ার তো ইনার মোস্ট পার্ট বললাম। এবার যখন নর্মাল মিনস্ট্রুয়াল সাইকেল হয়, নর্মাল মিনস্ট্রুয়াল সাইকেলে এই ফাংশনালিস যে লেয়ারটা আছে, এই ফাংশনালিস লেয়ারটা কিন্তু সেড আউট হয়ে বাইরে বেরোয়। আর যে বেসাল পার্টটা আছে না, স্ট্রেটাম বেসালিস, যেটা এই যে বেসাল পার্টটা আছে, সেই বেসাল পার্টটা কিন্তু সেড হয় না। কারণ কি? এর কাজ হচ্ছে প্রত্যেকটা মেনস্ট্রুয়াল সাইকেলের আগে নতুন ফাংশনালিস লেয়ার তৈরি করা, তার জন্য এইটা হচ্ছে কি কখনো সেড আউট হয় না। শুধুমাত্র কি হয়? এই যে ফাংশনালিস পার্টটা আছে, এই ফাংশনালিস পার্টটাই হচ্ছে কি হয়? মেনস্ট্রুয়াল সাইকেলের সময় তোমার সেড আউট হয়ে বাইরে বেরিয়ে যায়। আর এর সেড অফ হওয়ার কারণ কি? কারণ আমরা জানি যে কর্পাস লিউটিয়াম থেকে কী সিক্রেটেড হয়? প্রোজেস্টেরন। এই প্রোজেস্টেরনের লেভেল যখনই কি হয়ে থাকে? কমতে থাকে, তখন কি হয়? এখানে যে ব্লাড ভেসেলগুলো আছে, এই ব্লাড ভেসেলগুলো কনস্ট্রিক্টেড হয়ে যায়। আর যখনই ব্লাড ভেসেল কনস্ট্রিক্টেড হয়ে যাবে, এখানে যে এন্ডোমেট্রিয়াম সেলগুলো আছে, সেই সেলগুলো কি হবে? অক্সিজেন কম পাবে। যেহেতু অক্সিজেন ডিপ্রাইভড হয়ে যাচ্ছে, তার জন্য ইজিলি এন্ডোমেট্রিয়ামের সেলগুলো বাইরে বেরিয়ে আসবে।
এবারে ডিউরিং প্রেগনেন্সি কী হয়ে থাকে, কর্পাস লিউটিয়াম যে প্রোজেস্টেরনটা রিলিজ করে সেই প্রোজেস্টেরনের লাইফ স্প্যান কী হয়ে যায়, বেড়ে যায়। কারণ কি, এই যে ব্লাস্টোসিস্ট আছে, ব্লাস্টোসিস্টের যে ট্রোফোব্লাস্টের যে বাইরের লেয়ারটা, যেটাকে আমরা কি বলি সিনসাইটিও ট্রোফোব্লাস্ট, সেই সিনসাইটিও ট্রোফোব্লাস্ট প্রেগনেন্সির টাইমে কী রিলিজ করে বলো তো, এইচসিজি হরমোন রিলিজ করে, ঠিক আছে। এই এইচসিজি হরমোন আবার কী করে, কর্পাস লিউটিয়ামকে রেস্কিউ করে রাখে, যাতে করে কি থ্রু আউট দ্য প্রেগনেন্সি প্রোজেস্টেরনটাকে রিলিজ করতে পারে। এই প্রোজেস্টেরনের অ্যামাউন্ট বাড়ার সাথে সাথে ব্লাড ভেসেলসগুলো এখানে কী হবে, ডাইলেটেড হবে, আর যখনই ডাইলেটেড হবে তখন এন্ডোমেট্রিয়াল গ্ল্যান্ডগুলো কন্টিনিউ কী করবে, সিক্রেশন করবে। কী সিক্রেশন করবে, বিভিন্ন ধরনের গ্লাইকোজেন এবং ফ্যাট সিক্রেশন করবে, ঠিক আছে। যার ফলে কী হবে, লাইনিংটা, এই যে লাইনিংটা, এটা আর শেড অফ হবে না। এই লাইনিংটা অল টাইমই এমনি থাকবে টিল দ্য চাইল্ড বার্থ পর্যন্ত। বোঝাতে পারলাম? তাহলে যখন আমাদের মিনস্ট্রুয়াল সাইকেল হয়, মিনস্ট্রুয়াল সাইকেলের সময় যে ফাংশনালিস লেয়ারটা হয়, এটা কি হয়ে যায়, সেড আউট হয়ে যায়। কারণ কি, প্রোজেস্টেরনের লেভেল কমার সাথে সাথে এখানে ব্লাড ভেসেলসগুলো কনস্ট্রিক্টেড হয়ে যায়, যার ফলে এন্ডোমেট্রিয়াম যে সেলগুলো আছে সেই সেলগুলো কি হবে, অক্সিজেন ডিপ্রাইভড হয়ে ইজিলি সেড আউট হয়ে বাইরে বেরিয়ে যাবে। কিন্তু প্রেগনেন্সির টাইমে বাইরে যে সিনসাইটিও ট্রোফোব্লাস্ট সেল আছে সেটা এইচসিজি হরমোন সিক্রেট করবে। যখনই এইচসিজি হরমোন সিক্রেট করবে তখন এইচসিজি হরমোন কী করবে, কর্পাস লিউটিয়ামকে রেস্কিউ করবে, যাতে করে কি করতে পারে না, থ্রু আউট দ্য প্রেগনেন্সি প্রোজেস্টেরন হরমোনের লেভেলটা বেশি থাকে। আর প্রোজেস্টেরনের হরমোন যখন বেশি থাকবে, হরমোনের লেভেল যখন বেশি থাকবে, এখানে যে ব্লাড ভেসেলসগুলো আছে সেগুলো ডাইলেট থাকবে। ডাইলেট থাকা মানে কি, অক্সিজেন সাপ্লাই ঠিকঠাক হবে, তার সাথে সাথে গ্লাইকোজেন এবং বিভিন্ন ধরনের ফ্যাট রিলিজ করবে, যার ফলে এই লাইনিংটা আর শেড অফ হবে না। কতক্ষণ পর্যন্ত হবে না, টিল দ্য চাইল্ড বার্থ অবধি। এইভাবে কন্টিনিউ প্রোজেস্টেরনের রিলিজের কারণে এন্ডোমেট্রিয়ামের যে গ্ল্যান্ডগুলো আছে, এন্ডোমেট্রিয়াল সেলের যে গ্ল্যান্ডগুলো আছে, সেগুলো এন্ডোমেট্রিয়ামকে কিসে রাখে, একটা সিক্রেটারি ফেজে রাখে, এবং এই রিয়াকশানটাকে বলা হয় ডেসিডুয়াল রিয়াকশান। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। হোয়াট ইজ ডেসিডুয়াল রিয়াকশান তাহলে, না ডিউরিং দ্য প্রেগনেন্সি কন্টিনিউ কী থাকে, প্রোজেস্টেরন হরমোন রিলিজ হতে থাকে, কোথায় না, এন্ডোমেট্রিয়াম বা ডেসিডুয়ার মধ্যে। আর যখনই প্রোজেস্টেরন হরমোনটা রিলিজ হয় তখন ডেসিডুয়ার মধ্যে এন্ডোমেট্রিয়ামের যে গ্ল্যান্ডগুলো আছে সেই এন্ডোমেট্রিয়াল গ্ল্যান্ডস এন্ডোমেট্রিয়ামটাকে সিক্রেটারি ফেজে নিয়ে আসে এবং একটা রিয়াকশান করে, সেই রিয়াকশানটাকে বলা হয়ে থাকে ডেসিডুয়া রিয়াকশান। হলো এই কারণে কীভাবে, এবার এইভাবেই এই ডেসিডুয়াল রিয়াকশানের সাহায্যে ব্লাস্টোসিস্টকে এন্ডোমেট্রিয়াম বা ডেসিডুয়া কী করে, নারিশমেন্ট প্রোভাইড করে। এরপর আমরা পড়ব কি, ডেসিডুয়াল লেয়ারের যে অনেক নাম, ভেরিয়াস নাম রয়েছে ডেসিডুয়াল লেয়ারের, যেটা ডিপেন্ড করে কিসের উপর, এই ব্লাস্টোসিস্টের উপর। সেই নামগুলো দেখি চলো, এইভাবে দেখি, এখানে দেখি, দেখো এই যে বাইরের আবরণটা, এটাকে বলা হয়ে থাকে কি, পেরিমেট্রিয়াম, বাইরের আবরণটাকে বললাম। তারপরেরটা হচ্ছে কি মায়োমেট্রিয়াম, তারপরে যে লেয়ারটা আছে সেটাকে আমরা কি বলেছি, সেটাকে কি বলা হয়, STRATUM, স্ট্রেটাম বেসালিস, তাই তো, স্ট্রেটাম বেসালিস লেয়ার। তার উপরে যে লেয়ারটা, এই যে এইটাকে বলা হয় স্ট্রেটাম ফাংশনালিস লেয়ার, এটাকে বলা হয় স্ট্রেটাম ফাংশনালিস লেয়ার। এই যে ব্লাস্টোসিস্টটা আছে, এই ব্লাস্টোসিস্টের উপর ডিপেন্ড করে কিন্তু আমার ডেসিডুয়াল লেয়ারের বিভিন্ন নাম রয়েছে। তার মধ্যে ফার্স্ট দেখো আমি কি বলছি, এই যে স্তরটা, যেটা বেসালিসের উপর যে স্তরটা, সেই স্তরটাকে বলে স্ট্রেটাম বেসালিসের উপর যে স্তরটা, সেটাকে কি বলা হয়, সেই আবরণটাকে বা সেই লেয়ারটাকে কি বলা হবে, ডেসিডুয়া বেসালিস বলে। ডেসিডুয়া বেসালিস বা ডেসিডুয়া সেরোটিনা বলা হয়ে থাকে। কি বলা হয়, ডেসিডুয়া বেসালিস বা ডেসিডুয়া সেরোটিনা বলা হয়। ডেসিডুয়া বেসালিস কেন বলে, ডেসিডুয়া বেসালিস এই কারণে বলে, দিস পোর্শন অফ দ্য ডেসিডুয়া ইন কন্ট্যাক্ট উইথ দ্য বেস অফ দ্য ব্লাস্টোসিস্ট, এই ব্লাস্টোসিস্টের বেসের দ্বারা এই পোর্শন অফ দ্য ডেসিডুয়াটা কন্ট্যাক্টে থাকে, তাই দিস পোর্শন অফ দ্য ডেসিডুয়া ইন কন্ট্যাক্ট উইথ দ্য বেস অফ দ্য ব্লাস্টোসিস্ট, তার জন্য এর নাম হচ্ছে ডেসিডুয়া বেসালিস। হলো, এরপর যে লেয়ারটা আমরা পড়বো সেই লেয়ারটাকে কি বলে, ডেসিডুয়া ক্যাপসুলারিস বলে। এই যে পোর্শনটা, এই পোর্শনটাকে বলা হবে ডেসিডুয়া ক্যাপসুলারিস বা ডেসিডুয়া রিফ্লেক্সা বলে। হোয়াট ইজ ডেসিডুয়া ক্যাপসুলারিস, না ডেসিডুয়া ক্যাপসুলারিস হচ্ছে একটা থিন অ্যান্ড সুপারফিশিয়াল কম্প্যাক্ট লেয়ার কভারিং দ্য ব্লাস্টোসিস্ট। এটা কি একদমই থিন আর সুপারফিশিয়াল লেয়ার, হ্যাঁ, যেটা কিনা কভারিং থাকে ব্লাস্টোসিস্টের দ্বারা, এবং এই লেয়ারটাকে বলা হবে ডেসিডুয়া ক্যাপসুলারিস।
বাকি যে পোর্শনটা আছে ডেসিডুয়ার, এই যে পোর্শনটা মানে যে পোর্শনে তোমার ইমপ্ল্যান্টেশন নেই, সেই পোর্শনটাকে বলা হবে ডেসিডুয়া প্যারাইটালিস বা ডেসিডুয়া ভেরা। ডেসিডুয়া প্যারাইটালিস হচ্ছে দ্য রেস্ট অফ দ্য ডেসিডুয়া লাইনিং দ্য ইউটেরাইন ক্যাভিটি আউটসাইড দ্য সাইট অফ ইমপ্ল্যান্টেশন। ইমপ্ল্যান্টেশনের বাইরে যে তোমার পোর্শনটা আছে সেই পোর্শনটাকে কি বলা হবে? ডেসিডুয়া ভেরা বা ডেসিডুয়া প্যারাইটালিস বলে। এবার যখন হচ্ছে কি হতে থাকে, প্রেগনেন্সিতে যখন বাড়তে থাকে তখন কি হবে? ব্লাস্টোসিস্টের সাইজও কি হবে? বাড়তে থাকবে। তখন এই যে ডেসিডুয়া ক্যাপসুলারিস আছে, এই ক্যাপসুলারিস লেয়ারটা কোথায় কার সাথে মার্জ হয়ে যাবে বলো তো? ডেসিডুয়া প্যারাইটালিসের সাথে মার্জ বা ফিউজ হয়ে যায়। তখন এটা কখন হয়? ডিউরিং 4th মান্থস অফ প্রেগনেন্সিতে হয়। 4th মান্থ অফ প্রেগনেন্সিতে হয়। প্রেগনেন্সি কি হবে? এই যে ডেসিডুয়া ক্যাপসুলারিস লেয়ারটার সাথে ডেসিডুয়া ভেরা লেয়ারটা অ্যাটাচ হয়ে যাবে বা ফিউজ হয়ে যাবে। কিসের জন্য? গ্রোয়িং ফিটাসের জন্য। ফিটাস যত গ্রোয়িং করতে থাকবে তখন আর আমরা ডেসিডুয়া প্যারাইটালিস লেয়ারের সাথে ডেসিডুয়া ক্যাপসুলারিস লেয়ারটাকে সেপারেট করতে পারবো না। এইগুলো হলো কি তাহলে ভেরিয়াস নেম অফ দ্য ডেসিডুয়া। এরপর আমরা জানবো কি হোয়াট ইজ দ্য ফাংশন অফ ডেসিডুয়া। আচ্ছা, ফাংশানস কি বলো তো? ফার্স্ট ফাংশন হচ্ছে ডেসিডুয়ার, এটা একটা গুড নিডাস। নিডাস কথার মানে হলো নেস্ট। নেস্ট মানে কি জানো? পাখির বাসা। ঠিক তেমনি এটা একটা বাসা প্রোভাইড করে। কাকে বাসা প্রোভাইড করে? এই ব্লাস্টোসিস্টকে বাসা প্রোভাইড করে। কিসের জন্য? ফর ইমপ্ল্যান্টেশনের জন্য। এই ডেসিডুয়ার জন্য কিন্তু ব্লাস্টোসিস্টটা ইমপ্ল্যান্ট হতে পারে। এছাড়া আমরা আগেও পড়েছি এটা কি করবে? নিউট্রিশন সাপ্লাই করবে, তাই তো? কাকে নিউট্রিশন সাপ্লাই করবে? না, গ্রোয়িং ওভামকে নিউট্রিশন সাপ্লাই করবে ইন দ্য আর্লি স্টেজ। কী সাহায্যে? গ্লাইকোজেন এবং ভেরিয়াস ফ্যাটের সাহায্যে, যার সাহায্যে ব্লাস্টোসিস্টটা নারিশ হবে এবং তার সাথে সাথে ওভামটাকেও গ্রো করতে সাহায্য করবে। আর কি? ডিপার পেনিট্রেশন অফ দ্য টোপোব্লাস্ট। টোপোব্লাস্টটা সহজেই মানে ডিপলি পেনিট্রেট হতে পারবে, যেটা কন্ট্রোল হয় কার দ্বারা? বিভিন্ন ধরনের পেপটাইড, সাইটোকাইন্স এবং ইন্টিগ্রেন্টসের দ্বারা, যেটা হচ্ছে ডেসিডুয়া লেয়ার থেকে কি হয়? সিক্রেটেড হয়। তাহলে ডিপার পেনিট্রেশন অফ দ্য টোপোব্লাস্টে হেল্প করবে কে? এই ডেসিডুয়া লেয়ারটা। এছাড়াও কি করে? এই যে ডেসিডুয়া বেসালিস পার্টটা রয়েছে, এই বেসালিস পার্টটা হচ্ছে ফর্ম করবে কি? বেসাল প্লেট অফ দ্য প্লাসেন্টা। যখন আমরা প্লাসেন্টা ফর্মেশন পড়বো তখন আমরা দেখবো হোয়াট ইজ দ্য বেসাল প্লেট, ঠিক আছে? এই প্লাসেন্টার যে বেসাল প্লেটটা হয় সেটা হচ্ছে এই ডেসিডুয়া বেসালিসের সাহায্যে ফর্ম হয়। এইগুলো হলো দিজ আর দ্য ফাংশনস অফ ডেসিডুয়া। আশা করি তোমরা সবাই বুঝতে পারলে হোয়াট ইজ দ্য ডেসিডুয়া অ্যান্ড হোয়াট ইজ ডেসিডুয়াল রিয়াকশান, হাউ ডেসিডুয়া ফর্ম অ্যান্ড হোয়াট আর দ্য ফাংশন অফ ডেসিডুয়া। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর কমেন্টে জানিও তোমাদের যদি অন্য কোনো টপিক বোঝার থাকে তাহলে আমি ইজিলি বোঝানোর চেষ্টা করব। থ্যাংক ইউ।